সো হ্যালো এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে দেন এটা খুবই ট্রেডিশনাল রান্না গাইস, আর আমার মোস্ট মোস্ট ফেভারিট পছন্দের মানে পাট শাক রান্না। আমি হচ্ছে দেন আমরা সিলেটিরা খুব বেশি পাট শাক খেতে পছন্দ করে। তো আমরা বরাবরই ফাল্গুন শেষে চৈত্র আসলে আর কি উঠোনোর আঙ্গিনায় বা মিনি গার্ডেনে আমরা হচ্ছে দেন এগুলো ফলাইয়ে থাকি। পাট শাকের সিড পাওয়া যায়, এগুলো প্যাকেটে বাজারে বিক্রি হয়। এগুলো মাটি খুঁড়ে মানে ছিটাইয়ে রাখলে আর কি গাছ হয় চা গাছের মতন। তখন হচ্ছে দেন একটু প্রাপ্তবয়স্ক হলে এই গাছগুলো আমরা মানে কুড়িগুলা ছিঁড়ে ফেলি আর কি। তখন হচ্ছে এই কুড়িগুলা ছিঁড়ে আর আমরা হচ্ছে দেন এটারে সুন্দর করে ধুয়ে মুছে আর খুবই মিহি করে দাঁড়ালো। সো এ তো দাঁড়ালো ছুরি দিয়ে শাকগুলা খুবই মিহি করে ফলে। তারপর হচ্ছে দেন পানিটা যেভাবে যেভাবে বললাম আর কি ফুটে ওঠার পর শাকগুলো ঢেলে দিলাম। তারপর হচ্ছে দেন হামানদিস্তাত কুইটা রাখা রসুনটা এড করে লাইলাম। এখন হচ্ছে অনবরত সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। অনেকে হচ্ছে ডেকে ডেকে রান্না করেন, এতে যদি আপনি 1 মিনিট ডেকে দেন, তারপরে আবার লিডটা খুলে আবার নাড়াচাড়া দিলেন, আবার 1 মিনিট ডেকে দিলেন, আবার লিডটা খুলে নাড়াচাড়া দিলেন, এভাবে হচ্ছে দেন রান্না করতে পারেন। আর আমি হচ্ছে দেন এখন আর লিড দেওয়ার প্রয়োজন মনে করতেছি না। আর বোম্বে মরিচটা হাত দিয়ে ধরে একটা খেঁচির সাহায্যে কেটে দিচ্ছিলাম। আর আপনি হচ্ছে দেন এখানে ভাজা মাছ এড করতে পারেন, ফ্রাই করা আর কি। তেলাপিয়া মাছ 2 টুমা ফ্রাই কইরা মানে বাইসিয়া আর কি গোসা বাইসিয়া ছোটো এক বাটি মাছও এখানে অ্যাড করে লইতে পারেন ভাজা। অথবা 4টা ছোটো চিংড়ি বা 4টা ট্যাংরা এক্সট্রা ফ্রাই করে এখানেও ডাইলা দিলেইতে পারেন। তারপর হচ্ছে দেন শাকের সাথে নাড়াচাড়া দিলেন। খাটা ছাড়া মাছ আর কি শাকের লগে এড হয়ে গেল। আর ভাজা মাছের গ্রানটাও শাকের মধ্যে ঢুকে যায়, এতে করে শাকের মজাটা দ্বিগুণ বেড়ে যায়। আর হচ্ছে দেন এখানে আপনি ঘিও অ্যাড করতে পারেন, মানে 1-1.5 চামচ ঘি যদি অ্যাড করে দেন তাহলে তো মানে নালি শাকের সাথে ঘি খেলে কত যে উপকার পাওয়া যায়। আর আমাদের গ্রামের দাদি নানি চাচি মা খালা সবেও দেখতাম মলা খাইতা নালি শাকের প্রশংসা। বৈশাখ আসলেই পাট শাক খেতে হবে, আমের টক খেতে হবে, কাঁচা আম দিয়ে ভর্তা খেতে হবে। এগুলো হচ্ছে গ্রামের খাবার দাবার, নিজেরে ফিট রাখা, সুস্বাস্থ্যবান থাকা, হেলথ ঠিক রাখা। আর এটা রিচ ফুড নয়, আর অত খুব সাধারণ জিনিসে অসাধারণ করে নিতে পারবা যদি ঘিটা অ্যাড করে লাও। কথায় আছে না, কি এর মাঝে কি আর নালি হাগো ঘি। তো কেয়ার মাঝে কি মানে যদি সে তুচ্ছ জিনিস বা সামান্য জিনিসে দামি কিছু ডেকোরেশন করা যায় তাহলে জিনিসটা গর্জিয়াস হয়ে যায়। এটাই বলতে গেলে সাধারণ জিনিসে আর কি দামি কিছু অ্যাড করা। তো এই তো হয়ে গেল আমার নালি শাকটা। আজকে খুবই ট্রেডিশনাল একটা রান্না, এটা হচ্ছে পাট শাক রান্না। আর পাট শাক রান্না করতে আমার যা যা লাগতেছিল, এখানে হচ্ছে খুব সুন্দর ফ্রেশ ওয়াটার লাগতেছিল, শাক যতটুকু আর কি পরিমাণ মতো। আর এই পানি আমি সুন্দর একটা পাত্র মাঝে বই দিলাম। আর ফুটানোর বাদে পরিমাণ মতো লবণ, আর গ্রানের জন্য লেবু পাতা চিরা দিছি, আস্ত কাঁচামরিচ চিরা দিছি। আর এখন ডাইলা দিলাম পাট শাকগুলো সুন্দর করি মানে বাজার থেকে কিনে এনে ধুই আর কি। তারপর হচ্ছে দেন এটা খুবই মিহি করে ফলে নিচ্ছিলাম। এরপরে হচ্ছে দেন রসুনটা হামান দিছে কুটিয়া, আর শাক দেওয়ার বাদে আর কি রসুনও অ্যাড করে দিলাম, শেষা রসুন। আপনারা চাইলে যে আর কি মানে যেও অ্যাড করতে পারবো, মাছ ফ্রাই, চিংড়ি অথবা গসা সারা মাছ যেগুলো ও ফ্রাই করে এখানে আর কি শাকও এখন অ্যাড করে লইতে পারবা। আর এই শাক খুব সুন্দর করে জাল করে নেওয়া লাগে, খুব বেশি নাড়াচাড়া দিতে দিতে জল শুকিয়ে আসলে মানে এগুলো যখন বড় বড় ফুটি দিয়ে উঠতে উঠতে যখন ছোটো মিহি ফোটো দেবে আর কি, বা টেনে যাবে জল, আর এটা লেটা লেটা থাকে, নাড়াচাড়া দিয়ে রান্না করতে হয়। আর আমি তো আমার গাছের খুবই জাল গ্রানযুক্ত একটা নাগামরিচও অ্যাড করে লাইছি, ফল্লা বোম্বে মরিচ আর কি।
হচ্ছে দেন আপনারা আমি যেভাবে দেখালাম এভাবে একবার পাট শাক রান্না করে খেয়ে দেখবেন। খুবই মজা, গরম ভাতের সাথে লেবু দিয়ে খেলে মজা লাগে পাট শাক দিয়ে ভাত। দোয়া উরা। তো থ্যাংকস ফর ওয়াচিং।